শুক্রবার আসবে, দুরূদ বেশি বেশি করে পাঠ করব। আপনি দোকানে কাজ করেন, আপনার দোকানে আপনার সহকর্মী আরও কাজের লোক আছে, আপনি সবাইকে স্মরণ করাবার জন্য নিজে জোরে জোরে দুরূদ শরীফ পড়বেন এবং বলবেন যে শুক্রবার শুরু হয়ে গেছে, সবাই দুরূদ শরীফের আমল করো। ভাইরা আমার, আমি আমার জীবনের কথা বলতে পারি। আমার জীবনে ওই যে হাদিসের উপরে ইয়াকিন এবং বিশ্বাস আলহামদুলিল্লাহ ছিল। আমার জীবনে আমি অনেকবার দেখেছি এরকম জটিল পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ থেকে গেছে, নড়ার জায়গা নাই, আর কোনো আপাত দৃষ্টি থেকে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ নাই। দুরুদ, ইস্তেগফার, দোয়া ইউনুস, এই তিন আমল পাশাপাশি ইয়াজাল জালাল ওয়াল ইকরাম, এই চারটা জিনিসকে এমন ভাবে ধরছে, বিশেষ করে দুরুদ, স্পেশালি সারাক্ষণ দুরুদ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সহযোগিতা করেছেন, এমন ভাবে উদ্ধার করেছেন যে কল্পনা করলে অবাক লাগে এখন যে এটা কিভাবে সম্ভব। ভাইরা আমার, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দোয়া করি, এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করব, আমার ছেলে মেয়ের জন্য করব, অনেক কিছু করব, এটা সেটা, রিজিক চাইবো, সুস্থতা চাইবো, অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইবো। আপনি তো আল্লাহর রাসূল, আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ, একবার দোয়া করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন, তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত পার্সেন্ট রাখবো? সাহাবী বারবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন যে 3 ভাগের 1 ভাগ আপনার জন্য রাখি ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক রাখি, আরো বেশি করে রাখি। তিনি যত বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন। এক পর্যায়ে যখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কোন দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব, আমি কোনো একবার যখন দোয়া করব, দোয়া শুধু আপনার জন্যই করব যখন, অর্থাৎ পিওর দুরূদ যখন পড়বো, নিজের জন্য আর কিছু চাইবো না, শুধু আপনার জন্যই যদি চাই কোনোবার, তাহলে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য এই দুরূদটাই যথেষ্ট হয়ে যাবে, এবং তোমার সকল গুনাহ মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। মোহতারাম হাজরিন, দুরূদের আমলটা এত সুন্দর আমল, কিন্তু আবার তাড়াহুড়া করে পড়বেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা বাড়ানোর জন্য হুলস্থুল করে পড়লেন না, মুহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অর্থ বুঝে বুঝে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে কি, আল্লাহ আপনি মুহাম্মদের প্রতি শান্তি বর্ষণ করুন। আরে ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা শান্তি এমনি বর্ষণ করবে, আপনি আমি দোয়া করলেও করবে, না করলেও। কিন্তু মাঝখান থেকে আমরা, ভাইরা আমার, কোনো বড় কর্মকর্তার কাছে আপনার কোনো কাজের ঠেকা আছে, কর্মকর্তার ওই ছেলেটার আপনি দেখছেন যে খাচ্ছে না, আপনি যদি বলেন, স্যার ছেলেটা খাচ্ছে না স্যার, একটু ডাক্তার দেখান স্যার, এভাবে তো বাঁচবে না, ওর কষ্ট হচ্ছে স্যার, আপনি বললেও উনি ওনার ছেলের দিকে কেয়ার করবে, কিন্তু আপনি এটা বলার কারণে তার নৈকট্য পাবেন কি পাবেন?